আল্লাহ 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 জপ মনে রে আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জপ মনে রে আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি না লইলে আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না আল্লাহ আল্লাহ জপ মনে রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জিকির করো মুমিন গোর জিকিরে মোজাইয়া মোর জিকির করো মুমিন গোর জিকিরে মোজাইয়া মোর জিকিরে হয় দিল রোশন ইমানের সাথে হই মরণ আল্লাহ 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 গুনাহ খাতা যা কোই রাশি মাফ কই দাও তুমি গো আল্লাহ যত রঙ্গে রাধিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 যত রঙ্গে রাধিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী মারহাবা মাশাআল্লাহ কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী তোমার মতো এই জগতে আর কি আছে দামি গো আল্লাহ যত রঙ্গে রাধিয়া মে মারহাবা আল্লাহ 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 যত রঙ্গে রাধিয়া মে মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ডাকে যে তোর পাগলেরা দয়াল রে দয়াল রে ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা চাঁদ সূরজ গ্রহ তারা দয়াল রে ও দয়াল রে চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান
আল্লাহর ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, সামনে পিছনে মধ্যখানে সবাই মিলে লাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউন সুম্মা লা ইউতবিউন মা أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم आजिले उनके पाना आज मदद मांग उनसे आज उनके पाना आज मदद मांग उनसे फिर न मांगे कि किया मत में अगर मानो गया। উপস্থিত ঐতিহ্যবাহী সুজলা সুফলা শস্য শ্যামলা চির সবুজ সোনার বাংলার কিশোরগঞ্জ জেলার নিকলি পৌরসভাধীন নাকি নিকলি উপজেলাধীন পূর্ব মোহরকোনা বেরিবাগ প্রাঙ্গণে হুসাইনি যুব সমাজের উদ্যোগে প্রতি বছরে আয়োজিত আজকের এই 12তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি শনির সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আনোয়ার হোসেন সাহিব আজকের মাহফিলে বিশেষ আলোচক অত্যন্ত সুন্দর মার্জিত ভাষায় যিনি আলোচনা করে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 3 নম্বর পারার 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর সময় সংক্ষেপ, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে। আপনারা খুব চমৎকার জিকির করেছেন।
ইশকের শহীদ, হালের শহীদ। শেষ টাইমে আরেকটা জিকির হোক, চান কি চান না? পরিশেষে আরেকটা জিকির হবে, মোনাজাত হবে। শেষ মোনাজাতের মাধ্যমে আমরা সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসার সুযোগ দান করেন, আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব সৃষ্টির মালিক কে? জোরে বলেন কে? সবকিছুর মালিক আমার আপনার মালিক কে? এটা আমরা মুখে বলি, অন্তরে স্বীকার করি না। অন্তরে যদি স্বীকার করতাম তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে বাহাদুরি অহংকারী করতাম না। যেই জমিনে বসে আছি এই জমিন কার? তারপরে দেখবেন কিছু কিছু মানুষ চায়ের দোকানে বসে, রাস্তাঘাটে বসে একটু অহংকারী ভাব নিয়ে আমি এতজন সম্পদের মালিক, কতটা বাড়ি আছে আমার, এতটা গাড়ি আছে আমার, আমি এতটুক জায়গার মালিক, আমি এতটুক জায়গার মালিক। আপনারা বলেন ওই ভদ্রলোকের কথাটা ঠিক না বেঠিক? এই কথাটা ঠিক না বেঠিক? আসল মালিক কে? জোরে বলেন কে? ভাইয়ের আমার, ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়েছেন। আল্লাহ কয়, ওগো হাবিব, কুল, আপনি বলে দেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, হাবিব, আপনি একটু জানাইয়া দেন জগৎবাসীকে যে সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, হাবিব, আপনি বলে দেন, আমি ইচ্ছে করলে কাউকে দিতে পারি, আবার ইচ্ছে করলে কারো কাছ থেকে রাজত্ব কেড়ে আনতে পারি। ক্ষমতা কার? কোন বাহাদুরি করা যাবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 262 নম্বর আয়াতে পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউন। জোরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ খরচ করে, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ওই সম্পদ ব্যয় করার পরে তার মধ্যে কোনো অহংকার আসে না, তার মধ্যে কোনো অনুগ্রহ প্রকাশ করে না, ওই ব্যক্তিগুলো যারা মানুষকে কষ্ট দেয় না, যারা মানুষকে দান করার পরে, সম্পদ ব্যয় করার পরে যারা মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের নিকট উত্তম পুরস্কার রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়া লা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। যাদের মধ্যে অহংকার থাকে না, যারা দান করার পরে কোনো তকব্বরি করে না, আমার আল্লাহ কয় ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর প্রকৃতপক্ষে ওই সমস্ত ব্যক্তিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ তাদের হেফাজত করবেন কে? বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ প্রচুর সম্পদের মালিক, কিন্তু এরা এমন ভাবে দান করে, এক হাতে দান করলে আরেক হাতে খবর জানে না, এমন লোকও আমাদের সমাজে আছে। আবার আরো কিছু কিছু সম্পদশালী ব্যক্তি আছে, দেখবেন চিটারি বাটফারি করে কিছু টাকা পয়সা হয়ে
গেলে নিজের নামটা প্রধান অতিথি দেওয়ার জন্য, বিশেষ অতিথি দেওয়ার জন্য, সভাপতি দেওয়ার জন্য দেখবেন এরা 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা পোলাবান্ডি দিয়ে কইব আমার যদি দেশ চাইলে আমি 50,000 টাকা দিব। আসেনি? ঈদগার মাঠে, মসজিদের মাঠে বড় বড় ঘোষণা, আমার নামটা ইহানো দিয়ে দিও, চাইলে দিমু। আসেনি? বাবাজিরা আমার, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে 3 শ্রেণীর লোক কখনো আল্লাহর কাছে দামি হবে না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর ব্যক্তি কখনো আবার আল্লাহর কাছে দামি হবে না। এর মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা সম্পদ ব্যয় করার পরে, আল্লাহর পথে খরচ করার পরে তারা তকব্বুরি দেখায়, অহংকারী দেখায়, মানুষকে কষ্ট দেয়, নিজেকে জাহির করার জন্য যারা হাত প্রসারিত করে, ওই সমস্ত ব্যক্তিগুলা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাজান, এখন আমার আপনার হয়তো কোটি টাকা থাকতে পারে, আগামীকালকে আমি আপনি রাস্তার ভিখারি হয়ে যেতে পারি, ঠিক না বেঠে? কারণ পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা বলে? আরে সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না বিঠি? আমার বাবাজিরা, সম্পদ নিয়ে কেন বাহাদুরি করব, অহংকারী করব? খোদাই না করুক এই মুহূর্তে যদি আমি চৌধুরীর মরণটা এখানে হয়ে যায়, আমার যেই জায়গা সম্পদ, হবিগঞ্জে যেই আমার বাড়ি গাড়ি আছে, আপনারা বলুন এইগুলা কিছু কি আমার কাজে আসবে? যদি খোদাই না করুক আমি মরে যাই, আপনারাও তো বলবেন হুজুরের লাশটা তাড়াতাড়ি বাড়িতে পাঠাইতে হবে। তখন আর আমাকে মুফতি সাহেব বলবেন না, পীর সাহেব বলবেন না। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে, আমার আপনার পরিচয় হলো চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ঠিক কিনা কম? কিন্তু 2টা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে, দেহ থেকে প্রাণ পাখিটা বের হওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। কথা বলে? টাকার জায়গায় টাকা পড়ে থাকে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। ও বন্ধু, যাদের জন্য বাড়ি করলাম, যাদের জন্য গাড়ি করলাম, যাদের জন্য সম্পদ কামাইলাম, আমি যদি এখন মারা যাই, আপনারা হয়তো এতটুক করবেন, হবিগঞ্জে আমার বাসায় টেলিফোন দিয়া বলবেন চৌধুরী সাহেবের লাশটা এসে একটু রিসিভ করে যান। আপনারা আবার দুঃখে একটু কাঁদবেন, আমার স্বজন স্ত্রী পুত্ররা কান্নাকাটি করবে। কিন্তু বাজান, ওই লাশটা যদি আমার বাড়িতে নেওয়া হয়, আমার লাশটা কিন্তু আমার বেডরুমের ভিতরে আর ঢুকানো হবে না। দামি দামি খাট পালঙ্গের মধ্যে আমার আপনার বডি তখন আর রাখা হবে না। ঘরের বারান্দার মধ্যে হয়তো একটা চাটি বিছাইয়া, না হয় 3টা কলা গাছের টুকরা দিয়া আমার আপনার নিতর দেহটাকে এই পুষ মাস শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে দেখবেন পাতলা একটা চাদর দিয়া কাফন পরানোর আগ পর্যন্ত রাখা হয়। এরপরে দেখবেন সাদা 3 টুকরা মার্কিন কাপড় আনা হয়, বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া ইমাম সাহেব হুজুর আইসা আমার আপনার গায়ের মধ্যে সেই পোশাকটা লাগাইয়া দিবে। ওই দেহের মধ্যে পোশাকটা লাগানোর পরে আমার আপনার দেহটাকে এমন একটা নির্জন জায়গায় নেওয়া হবে গো, যেই জায়গাটার নাম হলো কবর। ওই কবর দেশের মধ্যে একটা কবর খনন করা হইব। আমরা তো দুনিয়ার মধ্যে বাড়ি করতে যাইয়া আগে সিম্পল দেখি,
কথা কোন ঠিক না? বাড়ির ক্যাটালগ দেখি, বাড়িটা কোন ভাবে বানাইলে সুন্দর হবে, বিল্ডিংটা কয়তলা বানাইলে কিভাবে ডিজাইন করলে সুন্দর হবে। আপনারা বলেন আমাদের আসল বাড়ির ডিজাইনের কোনো পরিবর্তন আছে? গরিব ব্যক্তির জন্য যেই ডিজাইন, রাস্তার ফকিরের জন্য যেই ডিজাইন, শিল্পপতি এমপি মন্ত্রীর জন্য একই ডিজাইন। আব্বারে দুনিয়ার জমিনে বড় লোকরা ঘর বানাইলে দেখবেন কত দামি দামি টাইলস লাগায়, কত মার্বেল পাথর লাগায়, কিন্তু সমাজপতি শিল্পপতি যদি মারা যায়, গরিব লোকটা মারা গেলেও বাঁশঝাড় থেকে বাঁশের টুকরা কিন্তু ঠিকই কাটতে হয়। বাড়ির কাছে বাঁশের জার না থাকলে বাজার থেকে বাঁশ কিনে আনতে হয়, চাষ কিনে আনতে হয়। ওই মাটির উপর কোনো নরম বিছানা থাকবে না, মাটির উপর কোনো নরম বিছানা থাকবে না। গরিব লোকটার জন্য যেমন শিল্পপতির জন্য এই রকম বিছানারও কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? তিনজন ব্যক্তি কবরে নাই, মা মৃতদেহটা কবরে শোয়াইবে, বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলুল্লাহ এই বলে কবরের মধ্যে লাশটা শোয়াইয়া দেখবেন আস্তে আস্তে করে বাঁশ দিয়া কবরের গ্যাপটা পূরণ করা হয়। একজন একজন করে উঠে যায়, শেষ পর্যন্ত বাঁশ যখন পায়ের কাছে আনা হয়, তখন যেই লোকটা থাকে নিচে তারও দুইজনে টান দিয়া উঠাইয়া ফেলে। বাঁশ দেওয়ার পরে কবরটাকে ঘুর অন্ধকার করার জন্য উপরে আবার চাষ দেওয়া হয়। এরপরে দুই পাশের মাটি টাইনা 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 কবরের উপরে আইনা দেওয়া হয়। 40 কদম দূরে যাইয়া ইমাম সাহেব হুজুর বলে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, মিলাদ কিয়াম পড়েন। এরপরে মুনাজাত দিয়ে দেখবেন সবাই বাড়িতে যায়। একদিন, 2 দিন, 3 দিন কান্না করা হয়। আপনারা বলেন 4 দিনের বেলায় কি চোখে আর পানি থাকে? তখন দেখবেন ওই বাবার সম্পদ নিয়ে সন্তানরা ভাগ বাটোয়ারা শুরু করে। বাবার সম্পদ নিয়ে 2-3টা বাড়ি থাকলে কই পূবের চোখের জমিন আব্বা আমারে দিছে, বাজারের ভিটটা আব্বা আমারে দিছে, অমুক গড়টা বাবা আমারে দিয়া গেছে। এরপরে দেখবেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, মারামারি হয়। কথা বলেন ঠিক না বিছে? এই জন্য ভাইরা যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, আল্লাহর বন্ধু যারা হয় এরা মুমিন মুত্তাকি। এরা কোনোদিন সম্পদ নিয়ে মারামারি করে না, সম্পদের পিছনে দৌড়ে না, এরা সব সময় মওলাকে পাবার জন্য দৌড়ে। কথা কোন ঠিক কিনা? যেমন ভাইয়ের আমার আল্লাহ বলেছেন যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং কোনো মানুষকে কষ্ট দেয় না এবং যারা সহযোগিতা করে, দানের হাত প্রসারিত করে, এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আর এদের জন্য আমার আল্লাহ পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। এমনই একজন নবীর সাহাবী যিনি কোরআনে পাকের এই আয়াতটা শোনার পরে এত সম্পদের মালিক ছিলেন, অর্ধেকটা পৃথিবী যিনি কিনতে পারতেন। নবীর একজন সাহাবী যিনার নাম হলো হযরতে উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন? আমরা 1-2 কোটি টাকার মালিক হইলে বাপ রে বেটাদের ফেভারিট হন জানা, ঠিক নিও কাকা? 1-2 কোটি টাকার মালিক হইলে এত লাগে না। মোটামুটি বছরের খোরাকটা করে থাকলে দেখবেন মানুষের যে ফাফুর। এ বন্ধু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত পরিমাণ সম্পদ ছিল, তিনি ইচ্ছে করলে পুরাটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। কিন্তু আমার নবীর গোলামিতে মাশগুল হওয়ার সঙ্গে সঙ্গে ওনার মধ্যে অহংকার, রিয়া বলতে কোনো জিনিস ছিল না। এত সম্পদের মালিক হওয়ার পরেও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিন্দু মাত্র কোনো রিয়া ছিল না, ফখর ছিল না। বাজানো, ইসলামের প্রথম যুগে যখন একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধটার নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? ওই মুহূর্তে মুসলমান নবীর উম্মত যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, তাদের অর্থ সংকট ছিল। তাবুকের যুদ্ধ যখন শুরু হয়েছিল,
তখন মদিনা শরীফের মধ্যে অর্থ সংকট ছিল। আমাদের দেশে দেখবেন কিছু কিছু সময় আমরা অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে যাই যখন চৈত্র মাস আসে, ঠিক না ঠিক? ফাল্গুন চৈত্র মাসে দেখবেন গৃহস্থের হাত খালি হয়ে যায়। জমিন চাষাবাদ করতে করতে ফসল উঠানোর আগ পর্যন্ত আমাদের অনেকের হাতে টাকা পয়সা থাকে না। বিশেষ করে এটা আমাদের ভাটি এলাকায় যারা বৈশাখী ফসলের মৌসুম নিয়ে যারা সবসময় ব্যস্ত থাকে, ঠিক কিনা বলেন? এই টাইমটাতে গিয়ে আমরা অর্থ সংকটে পড়ি না? অনেক মানুষ দেখবে ফাল্গুন চৈত্র মাস আসলে তখন তাদের একটা অর্থ সংকট হয়। তো আরব দেশের মধ্যেও যখন গ্রীষ্মকাল আসতো তখন তাদের একটা অর্থ সংকট পড়তো। বাবাজিরা আমার, তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হবে সাহাবায়ে কেরাম অর্থ শূন্য। আবার মদিনার কামলিওয়ালা নবী চিন্তা করলেন এই যুদ্ধে যদি মুসলমানদের পক্ষে বিজয় না আসে আমার উম্মতরা ধ্বংসের দিকে চলে যাবে, লজ্জিত হয়ে যাবে। হঠাৎ করে দয়াল নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। একত্রিত করার পরে দয়াল নবী আমার সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতেছেন, আজকের এই ময়দানে তোমরা যে যত বেশি খরচ করবা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ পুরস্কার তোমাদেরকে দান করবে। রাসূল বললেন যে আজকের এই দিনে তোমরা যে যত বেশি খরচ করবা, এই যুদ্ধে যে যত বেশি খরচ করবা হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। নবীজির কথা শুনলে সাহাবায়ে কেরামের কি আর হুঁশ থাকে? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ঠান্ডা হলো আইসুই না, ওহনে হেরাবে হয়ে গেছে। আপনার কি বাঁকা হয়ে গেছে? এখনো তো ঠান্ডা পুরোপুরি আসে নাই, তাইলে এত দুর্বল হয়ে আওয়াজ দিলে এটা কেমনে হয়? চিল্লায়া বলুন তো ইয়া রাসূলুল্লাহ। পিছনের বাইরা এক সমানে বলুন ইয়া রাসূলুল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার মা বোনরা বাড়িতে বসে যারা শুনছেন, আল্লাহর হাবিব যখন এই ঘোষণা করলেন সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গেলেন। তারা কি দিবেন কি না, ওই মুহূর্তে তাদের অর্থ সংকট থাকার পরেও আমার নবীর সাহাবাগণ যার যার অবস্থান থেকে কেউ একটা উট, কেউ দুইটা উট, কেউ তিনটা উট, এই রকম ভাবে যার ঘরে যা আছে সব কিছু আইনা তাবুকের মাঠের এক পাশে জমা করলেন। সুবহানাল্লাহ। এই সংবাদ যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে উসমান তাবুকের যুদ্ধে খরচ করার জন্য তিনি তখনকার সময়ের 1000 স্বর্ণ মুদ্রা, তখনকার সময়ে 1000 স্বর্ণ মুদ্রা
940টা উট, 940টা উট, 60টি তেজি ঘোড়া, যুদ্ধের ময়দানে মোকাবেলার জন্য 60টা তেজি ঘোড়া, 940টা উট, 1000 স্বর্ণ মুদ্রা। হযরতে উসমান এই তাবুকের ময়দানে এক মাঠের পাশে তিনি আইনা হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যা দিলেন, হযরতে উসমান একাই এর চাইতে দ্বিগুণ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার রাসূল আহ্বান করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম কিছুই রাখেন না, যার যার অবস্থান থেকে সবাই আইনা হাজির করলেন। এমন সময় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 940টা উট, 60টি ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা নগদ তিনি প্রদান করলেন। আল্লাহর হাবিব যখন এতগুলা উট দেখলেন, রাসূল ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও আমার সাহাবারা, এতগুলা উট কে আইনা হাজির করলো? এইগুলা কার? বন্ধুরা আমার, বাবাজিরা, এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে গিয়া দাঁড়াইলেন। না জানি অহংকার চলে আসে, না জানি কোন তকব্বুরি চলে আসে। ভাইয়েরা আমার, হযরতে উসমান মাথা নিচু করে আমার নবীর পিছন মেরে দাঁড়াইলেন। রাসূল যখন বললেন এতগুলা উট কে দান করলো, হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার ঘরে এখন অর্থনৈতিক ক্রাইসিস, এরপর নবী গো, আমরা সামর্থ্য অনুসারে এই সাইডের গুলা আমরা সবাই আনছি, আর এখানে 940টা উট, 60টি ঘোড়া আর এই 1000 স্বর্ণ মুদ্রা দান করেছেন আপনার সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন। আমার রাসূল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের বদান্যতা দেখে মুচকি হেসে রাসূল বললেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। জ্ঞানী শব্দের অর্থ হলো ধনী। জ্ঞানী শব্দের অর্থ কি? ধনবান ব্যক্তি। রাসূল বলতেছেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ কন্যা। হযরতে উসমান এই কথা শোনার পরে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? তিনি মনে মনে খুশি, কিন্তু তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বড় উপাধি আমি উসমানকে দিলেন, আমি ইসলামের জন্য কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি। খারাপ লাগে বাজার? ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। তো পেটের ক্ষুধাও নিবারণ করতে হবে, রুহের ক্ষুধাও নিবারণ করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলছেন যে অত পেট ভরে খাইও না, খাওয়ানটাও হিসেব করে খাইতে হবে। রাসূল বলেছেন পেটটারও 3 ভাগে ভাগ করে নিও। 1 ভাগে রাখবা দুনিয়াবি খাবার, আরেক ভাগে রাখবা পানি, আর আরেক ভাগে রাখবা মাওলার জিকির। এই জন্য বাবাজিরা, ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আল্লাহ নবীর জিকির করলে, নবী ওলির শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি। ওরে যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার। তাই তো আমি শুইয়া থাকি, সংবাদ লই না দুনিয়ার। আল্লাহু আকবার। হযরত উসমান কয়,
আমার ইজ্জত, আমার সম্মান সবকিছু নবীর কারণে। আমার বলতে তো আমার কিছু নাই, আমার বলতে তো আমার কিছু নাই। ভাইয়ের আমার বন্ধুরা আমার, হযরত উসমান যখন তিনি জ্ঞানী উপাধি পাইলেন, রাসূল যখন বললেন উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, সাথে সাথে হযরত উসমান ওনার বাড়িতে যাইয়া তিনি একটা দান তহবিল গঠন করলেন। তিনি একটা দান তহবিল গঠন করলেন, একটা ফান্ড গঠন করলেন। আর ওনার কর্মচারীদেরকে বলছেন যে আজকের পর থেকে কেউ যদি এখানে আসে, দিন রাত 24 ঘন্টা এটা খোলা থাকবে, 24 ঘন্টা এটা খোলা থাকবে, কেউ যেন এখান থেকে নিরাশ হইয়া না ফিরে। নবীর প্রেমিকেরা, হযরত উসমান এই ফান্ড গঠন করার পরে তিনি নির্দেশ দিলেন এটা 24 ঘন্টা ওপেন থাকবে, কখনো যেন বন্ধ না হয়। দিনে রাইতে 24 ঘন্টা যারা আসবে এখান থেকে যেন কেউ খালি না ফিরে। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের ফান্ড দেখা আমার মদিনার কামলিওয়ালা নবী খুশি হয়েছেন। দয়াল নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। হঠাৎ একদিন একজন গরিব সাহাবী আমার নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চলতে বড় কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার চলতে বড় কষ্ট হয়, আমাকে আপনি এই মুহূর্তে কিছু সাহায্য করুন। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলতে বড় কষ্ট হয়, আমার একটু সাহায্য করেন। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? রাসূল চাইলে মুহূর্তের মাঝে ওই লোকরে বাদশা বানিয়ে দিতে পারতেন কিনা? কথা কই না। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহ কামলিওয়ালা। ঠিক কিনা বলেন? আমার রাসূল ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই এই লোককে বাদশা বানিয়ে দিতে পারতেন, কিন্তু রাসূল চিন্তা করলেন আমি আমার উসমানের ঈমানদার একটু যাচাই করব। সুবহানাল্লাহ। যে উসমান কি শুধু আমি নবীর কথাকেই গ্রহণ করলো? গরিবদের প্রতি আমার উসমানের ভালোবাসাটা কেমন, আমি রাসূল আজকে এটা একটু জাস্টিফাই করব। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখবেন অনেক বড় বড় অফিসাররা তাদের নিচে যে কর্মচারী আছে এদেরকে দেখবেন অনেক সময় অনেক কিছু দিয়ে টেস্ট করে। আছে না এরকম? বাবাজিরা আমার মদিনার কামলিওয়ালা নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাচাই করার জন্য যে গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন আজকে একটু যাচাই করব। রাসূল সঙ্গে সঙ্গে ওই গরিব সাহাবীকে বললেন, উম্মত, এই মুহূর্তে তো আমি তোমাকে কিছু দিতে পারছি না, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তবে তুমি একটা কাজ করো, তুমি এই মুহূর্তে হযরত উসমানের বাড়িতে যাও। হযরত উসমানের কাছে গেলে উসমান তোমাকে খালি ফিরাবে না, সেখানে তুমি তার কাছে চেয়ে নিও, বইল যে রাসূল পাঠাইছেন। ভাইয়েরা আমার, এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে এই গরিব সাহাবী উনি রওনা হইলেন। রওনা হইয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাইতে না যাইতেই দেখা যাচ্ছে হযরতে উসমান ময়লা যুক্ত খেজুর, বালি মাখা খেজুর গুলা তিনি একটা বালতির মাঝে জমাইতেছে। ওই লোকটা যখন হযরত উসমানের বাড়িতে গেল, যাই যখন এই অবস্থা দেখছে, হায় হায় রে, নবীজি কার বাড়ি পাঠাইল রে? এবারে বলে দানশীল, যে খেজুর আমরা রাস্তাঘাটে ফালাই রাখি, এই ময়লা খেজুরটিরে টুকাইয়া বালতি ভরতাছে, তাই নিয়ে বলে আমরা দান করে নিব। ঈদের দিক কেউ সে আর কিছু বলে নাই, হাইটা চলে আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে নবীজির কাছে আসলো। আল্লাহর হাবিব বললেন, কি ব্যাপার, তুমি কি আমার উসমানের কাছে কিছু পাও নাই?
ডাক দিয়ে বলতেছে নবী গো, আপনার উসমান তো খুবই কৃপণ। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে পাঠাইলেন? সে তো এত বখিল মানুষ, কৃপণ মানুষ। নবী গো, যে খেজুর গুলা রাস্তার মাঝে পড়ে আছে, ময়লা বালি মাখা খেজুর গুলা আপনার উসমানে আমি দেখছি এগুলা টুকাইয়া টুকাইয়া বালতিতে জমাইতেছে। সে নিজেই খাইবে কি, আমারই দিবে কি? ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা দেখা আমি তার কাছে কিছু চাইই নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল মুস্কি মুস্কি হেসে দিয়ে বললেন, উম্মত, তুমি আজকে আবার যাও, তুমি আজকে আবার আমার উসমানের বাড়িতে যাও। তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছো। আমার উসমান তোমাকে কখনো খালি ফিরাইয়া দিবে না। আবার তুমি আমার উসমানের বাড়িতে যাও। নবীজি আদেশ করছেন, এটা তো মানতে হবে, ঠিক না ঠিক? দ্বিতীয় দিন ওই গরিব সাহাবী আবার তিনি হাইটা রওনা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। যাওয়ার পরে ওই দিন বাড়িতে ঢোকার আগেই দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে ধমকাইতেছেন। কি করতেছেন? ধমকাইতেছেন। ধমকানোর কারণে এই লোকে বাড়ির গিয়া যখন দেখছে হযরত উসমান ধমকাচ্ছেন, এই ডরে সে আর বাড়ির ভিতরে ঢুকছে না। কই দেখি কেন ধমকাইতেছে। গিয়া দেখতেছে ওনার কর্মচারীরা কুপির শৈলটা বাড়াই দিছে। কুপি চিনছেন নি? আমাদের পোলা পান্ডা এগুলো এখন চিনবে না, আপনারা চিনবেন যারা আমাদের লেভেলের, আমাদের বয়সের। কারণ আগে যখন কারেন্ট ছিল না, তখন সন্ধ্যার আগে কেরোসিন তেলাই না, বাতি জ্বালাইতে হতো, কুপি জ্বালাইতে হতো, ঠিক না বেটি? তো কুপির শৈলটা বাড়াই দিলে কেরোসিন বেশি খাইব না কম খাইব? তেলটা বেশি খাইব না কম খাইব? তো এই শৈলটা যখন বাড়াই দিছে, এই কারণে অপচয় করার কারণে হযরত উসমান ওনার কর্মচারীদেরকে ধমকাচ্ছেন। এটা দীক্ষা এই গরিব সাহাবী কয়, কারবারটা দেখছনি? তাই নিয়ে বলে ধনী লোক। দেখো তাই নিয়ে বলে ধনী, একটু তেল বেশি খরচ করছে দীক্ষা এই কর্মচারীর দিকে ধমকাইয়া শেষ করে দিতেছে। এবারে নিজেই চলবো কেমনে আর আমদানি দিব কেমনে? যাক বাবারে, আর সাওয়াল লাগতো না। দ্বিতীয় দিন আবার ওই গরিব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা না বলে চলে আসছে নবীজির কদম মোবারকে। নিকলির বাবাজিরা, গভীর মনোযোগ। আমার রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত, কি ব্যাপার? তুমি আজকে যে খালি হাতে আসলাম, আর উসমান কি তোমাকে কিছু দেয় নাই? ডাক দিয়ে কই, নবী গো, আপনার উসমানের কাছে আমাকে আর পাঠাইয়েন না, যে অবস্থা আজকে দেখছি। রাসূল বললেন, কি? কই, নবী গো, তার ঘরের কর্মচারীরা কুপির শৈলটা বাড়াইয়া দেওয়ার কারণে তাদেরকে যেইভাবে দমকাইছে আপনার উসমান, এই জন্য নবী গো আমি এই রাগের মাথায় আপনার উসমানকে কিছু বলি নাই, এই জন্য চলে আসছি। নবীজি আবারও মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। এমন দয়ালো নবী আমরা কোথায় গেলে পাবো রে? রাসূল তৃতীয় দিন আবার বললেন, উম্মত, তুমি নিশ্চয়ই বড় ধরনের কোন ভুল করতেছ। যাও, তুমি আজকে আবার যাও, আমার উসমানের কাছে গিয়ে কিছু চাও। তখন তৃতীয় দিন আবার যাক, আজকে শেষমেশ, আর যাইতাম না। তৃতীয় দিন যখন নবী পাঠাইলে, তৃতীয় দিন ওই লোক আবার গেছে, গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়ে দেখতেছে উনি তুলা জেলে জাল দিয়ে ঘুরছে, জালের ছিদ্র দিয়ে তুলাগুলা উঠতেছে। হযরত উসমান এই তুলাডিরে জমাইতেছেন, কর্মচারীদেরকে নিয়ে তুলাডিরে জমাইতেছেন। এই লোকে দীক্ষা করে দেখছেন কারবারটা, তুলা একটা পাতলা জিনিস, এটা উঠতেছে, এটারও কাব্যয়া জমাইতেছে, তাই নিয়ে বলে দানশীল। এই দৃশ্য দেখার পরে তৃতীয় দিন আবার এই লোক নবীজির কদম মোবারকে গেছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, কি ব্যাপার উম্মত, তুমি আজকেও খালি হাতে আসলা? কই, নবী গো, আমি আজকে যে অবস্থা দেখলাম,
এই অবস্থা দেখে আপনার উসমান যে দানশীল এটা আমি একবারে হারিয়ে ফেলছি। নবী গো, পাতলা তোলা জালের ছিদ্র দিয়ে উড়ে যাচ্ছে, আপনার উসমান এই তুলাগুলা জমাইতেছে তার কর্মচারীদেরকে নিয়ে। সে নিজেই চলবে কেমনে, আমারে দিবে কেমনে? আমার রাসূল বললেন, আচ্ছা বলো তো, তুমি যে 3 দিন গেলা, এই 3 দিনের ভিতরে আমার উসমানের সাথে কোনো একদিন কি তোমার কথা হয়েছে? কইয়া রাসূলুল্লাহ, আমি তো কথা বলি না। এই অবস্থা দেখতে আমি চলে আসছি, আপনার উসমানের সাথে আমি কথা বলি নাই ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল তখন বললেন, তুমি বড় ধরনের ভুল করেছো, বিয়াদবি করেছো। হে উম্মত, তুমি আমার উসমান সম্পর্কে বুঝবা কি, জানবা কি? তুমি তো এখনো আমার উসমানকে সালামি প্রদান করো নাই। তুমি তো আমার উসমানকে কোনো সালাম বিনিময় করো নাই। আমার উসমান সম্পর্কে তোমার ধারণা হইব কেমনে? সুবহানাল্লাহ কোন। রাসূল বললেন, তুমি তো কোনো সালামই বিনিময় করো নাই। মুসলমানদের পরিচয় হলো আগে পরস্পর সাক্ষাৎ হলে সালাম বিনিময় করতে হবে, ঠিক না বেটি? এরপরে কুশল বিনিময়, আগে সালাম এরপরে কালাম। আগে আসসালামু আলাইকুম, আমি হবিগঞ্জ থেকে নিকলি এসেছি, আপনার সাথে চিনা নাই জানা নাই, প্রথম পরিচয় হবে কি হবে? আসসালামু আলাইকুম। তারপরে হাতটা বাড়াবো, মুসাফা করব, ভাই কেমন আছেন? ওই ভদ্রলোক বলবে আপনার বাড়ি কোথায়? আমি বলবো হবিগঞ্জে। ভাই আপনার বাড়ি? উনি হয়তো বলবে আমি নিকলিরি। তখন ভাইয়ের আমার, আপনি কি করেন না করেন, এই আস্তে আস্তে হাল বৃত্তান্ত সবকিছু জানা যায়। তো আর আমি কথাই বললাম না, তাইলে আমার বাড়ি কই, রাজশাহী না বগুড়া না সিলেট হবিগঞ্জে, এটা জানবো কিভাবে? ঠিক না বেঠে? আমার রাসূল বললেন, আপনি যান, এবার যাইয়া আমার উসমানকে সালাম দেন। সালাম দেওয়ার পরে বলবেন, আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠাইছেন। চতুর্থ দিন ওই গরিব সাহাবী আবার আমার নবীজির কথা মোতাবেক হাইটা 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 হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আসতেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করলো। করার সঙ্গে সঙ্গে হযরতে উসমান হুজরা শরীফের দরজা খুলে বের হলেন। নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলার সাথে সাথেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্রলোক অবাক, সালাম দিতাম আমি, দিয়ে দিছি আগে উনি। হযরত উসমান সালাম দেওয়াতে সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে না কমছে? সালাম দেওয়ার পরে ওই ভদ্রলোক সালামের জবাব দিয়ে তিনি বললেন যে হুজুর, আমি তো আরো 3 দিন আপনার বাড়িতে আসছি। উসমান বললেন, আপনি যে আর 3 দিন আসছেন, আমি তো আপনাকে দেখেছি, আমি তো আপনাকে খুঁজতেছি, আপনি 3 দিন আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনাকে তালাশ করতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরে নাই। এবার বলুন, আপনি কোথা থেকে আসছেন? সাহাবী বলতেছে, আমি দয়াল নবীর কদম মোবারক থেকে আপনার কাছে এসেছি। এ বন্ধু, সাহাবী যখন বললেন হযরত উসমানকে যে হুজুর, আমি দয়াল নবীর কদম মোবারক থেকে এসেছি, দয়াল নবী আমারে পাঠাইছেন। হযরতে উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিয়া তাড়াতাড়ি করে ওই গরিব সাহাবীকে উনি ভিতরে নিয়ে গেলেন, শান শৌকতে বসাইলেন যাতে করে উনার কষ্ট না হয়। হযরতে উসমান বলতেছেন, দয়াল নবী আপনারে পাঠাইছেন, আমি কি দিয়ে আপনারে খুশি করতে পারি? ওই গরিব সাহাবী কই, আমি চলতে বড় কষ্ট হয়, আমাকে কিছু দান করেন। রাসূল বলেছেন, আপনার কাছে আসলে নাকি কোনো কমতি হবে না, আপনি নাকি আমাকে দান করবেন। হযরত উসমান চিন্তা করলেন, কি করা যায় রে, দয়াল নবী পাঠাইছে, তাহলে কেমনে আমি সাহায্য করি? তখন এই গবেষণা করতে করতে হযরত উসমান চোখ খুলে দেখতেছেন, একটা সরু রেখার মতো দেখা যায় বিশাল বড় একটা উটের কাফেলা, বিশাল বড় একটা উটের কাফেলা বাণিজ্য শেষ করে উসমানের বাড়ির দিকে আসতেছে। অনেকক্ষণ দৃষ্টিপাত করে উসমান দেখলেন উনার উটগুলোই আসতেছে। তখন সিওরিটির জন্য ওই গরিব সাহাবীকে বললেন, এই যে উটগুলা একটা সরু রেখা দেখা যায়, আপনি কি দেখতেছেন? তো হুজুর, এটা তো সরু রেখা না, একটা উটের কাফেলা আসতেছে। হযরত উসমান বললেন, আপনি কি শিওর? বলতেছে, হ্যাঁ হুজুর, একটা বড় উটের কাফেলা আসতেছে। হযরত উসমান বললেন,
আমি একটা লিখিত কাগজ দিচ্ছি, আমি একটা লিখিত কাগজ দিচ্ছি, ওই উটের কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন ওই সেনাপতি বরাবর আপনি গিয়া কাগজটা দিবেন, আর ওই কাফেলার মধ্যে সবচেয়ে বড় উট যেটা, এই উটটা আপনাকে দিতে বলবেন। এরপরে ওই গরিব সাহাবী তখনও বুঝতে পারে নাই, ভাবছে যে উসমান মনে বাউতাবাজি কইরা তারে বাইর থেকে হেদাইতেছে, যে যে বেটা খেজুর টুকাইছে লেমের শরীরটা বাড়াই দেবনে কর্মচারী ধমকাইছে, এরপরে দা তুলা উইরা গেছে দিনে জমাইছে, এই লোকে আবার উঠ দিয়ে লাইব, এটাও কল্পনীয়, সে বিশ্বাস করতে পারে না। কিন্তু আবার ভাবছে যে একটা দলিল যেহেতু আছে, যদি উসমানে উঠ না দেয় তাইলে তো ওনার লেখা দলিলটা এটা নিয়ে নবীজির কাছে দিতে পারবো, ঠিক না ঠিক? হযরত উসমান সেনাপতি বরাবর সালাম দিয়ে বললেন, এক ভদ্রলোককে আমি পাঠাচ্ছি, কাফেলার সবচেয়ে বড় উট উনাকে আপনি প্রদান করবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দেওয়ার সঙ্গে দেখা যায় ওই গরিব সাহাবী চিঠি হাতের মধ্যে নিয়ে হাইটা চলে গেলেন সেই কাফেলার মধ্যে। উটের কাফেলা উসমানের বাড়ির কাছাকাছি, কিন্তু বাড়িতে আসার আগে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নিয়ে ওই গরিব সাহাবী চলে গেলেন কাফেলাতে, গিয়ে বললেন, সেনাপতি আপনি? কই হ্যাঁ। কই এই চিঠিটা একটু পড়েন। সেনাপতি চিঠিটা পড়ে দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা, যে আমি এই লোককে পাঠাইছি কাফেলার বড় উটটা ওনাকে প্রদান করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা পাইয়া ওই কাফেলার সেনাপতি বললেন, ঠিক আছে আপনি চয়েস করুন, কোনটা আপনার পছন্দ হয়। এখন এই গরিব সাহাবী এক মাঝারি, এখন বড় কোনটা পিছন থেকে দেখা হাঁটতে একবারে সামনে কয় না এটা তুই বড়, দেখা যায় সামনেরটাই সবচাইতে বড়। এখন সেনাপতিরে বলতেছে উট পছন্দ হইছে, কোনটা? ওই সামনেরটা। সুবহানাল্লাহ। অর্থাৎ যেটা সামনে থাকে এটা পছন্দ হইছে। আল্লাহু আকবার বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেনাপতি লজ্জার মধ্যে পড়ে গেছেন। যাই হাই রে বেটা তো এমন একটা পছন্দ করছে সামনেরটা তো সর্দার, অর্থাৎ উট কিন্তু সিরিয়াল বানিয়ে হাঁটে না। মরু অঞ্চলে উটের কাফেলা যখন যায়, একটা সামনেরটা যেই দিকে যায় পিছনের গুলা ইটার পিছনে যায়। এখন এটা যদি সামন থেকে সরানো হয় তাহলে পিছনের যে উটগুলা ইডি সবটি ইটার পিছনে যায়। এখন সেনাপতি বলছে সমস্যা, কয় হ্যাঁ রে কি করি এখন? কয়েছে ঠিক আছে উট আপনি নিয়েন, আমি একটু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি তো কাছেই, আসুন আমরা বাড়ির ভিতরে যাই, গিয়া যদি হযরত উসমান আপনাকে বড়টা দিয়ে দেন তাইলে আমার আর কোনো আপত্তি নাই, আমি একজন প্রতিনিধি পাঠাইতেছি, উনি দেখি কি রেজাল্ট নিয়ে আসে। সেনাপতি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একজন লোক পাঠালেন, যে হুজুর আপনি যেই লোকরে পাঠাইলেন এই ভদ্রলোক তো কাফেলার এমন এক উট পছন্দ করছে যেটা সবচাইতে সামনে ছিল। এখন সামনেরটা যদি লাইন থেকে সরানো হয় পিছনের সবগুলা উট তো ইনার পিছনে চলে যাবে। হযরতে উসমান টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে গো। হযরতে উসমান চোখের পানি ছেড়ে কেঁদে বলতেছে, আরে সেনাপতি
তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়া তুমি ওই কাফেলার নেতৃত্ব দানকারী সেনাপতিকে বলো, ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে আর এইটা যদি লাইন থেকে সরানোর পরে পিছনের গোলা যদি এটার পিছন দিকে চলে যায়, সেনাপতিরে গিয়া বইলা দিও একটা উটের মালিকানা আর আমার কাছে নাই। যাও যাও, ওই কাফেলার যতগুলা উট আছে সবগুলা উট ওই সাহাবীকে দান করা হোক, আমার নবীর মহব্বতে এই কাফেলার সমস্ত উট ওনার মালিকানায় দেওয়া হোক। কারণ সামনেরটা যদি উনি পছন্দ করছে তাইলে বুঝতে হবে পিছনের গুলাও ইডার দিকে যাবে, এখানে আমার আর কোনো মালিকানা নাই, সবগুলা উট ওনাকে দান করা হোক। এমন দানশীল কয়জন আছে? ও পৃথিবী গুইরা একজন পাওয়া যাইবনি। আপনারা বলেন, আমরা তো মুখ দিয়া সব দিলাই। ফিসাব ধরলে দেখবেন ফিসাব রেখো, বাবা আমি তো জান জীবন সব দিলাইছি আপনাদের। এরপরও দেখবেন ফিসাব হুজুর আইলে হাদিয়াটা দিতে গিয়ে বহরে বলে কত দিতাম রে, হ্যাঁ নজরানা দিতেও অনেকে হিসাব করে, আবার খালি ফায়ালাইতো, খালি পায়ালাইতো। ওরে মুর্শিদের হাতে বন্ধু কে লুট করবে আমার সন্ধু, পাশান আছে আমারে বুক দারদারি নাই আমি তার, মুর্শিদ আমার রংমহলে আগ ধুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। খারাপ লাগতেছে বাজান। ওরে 12 মাসে 12 আনা খাজনা লই মুর্শিদ সুজনা, লাভটাকে আমার চাইরানা হাজার সবুর সেগেন সার, মুর্শিদ আমার রংমহলে। বন্ধুরে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার বলতে তো আমার কিছু নাই, এইগুলা হয়তো আল্লাহ তাআলা আমার দায়িত্বে দিয়েছেন, মালিক তো আমার মওলা পাক, এইগুলার মধ্যে আমার কোনো মালিকানা নাই, সব কিছু তিনি ইসলামের পক্ষে ব্যয় করে দিয়েছেন। আর এই দানকৃত ফান্ড আজও পর্যন্ত মদিনা শরীফ গেলে আপনারা দেখতে পাবেন। ১,৫০০ বছর আগে তিনি এই ফান্ড তৈরি করছিলেন। এই ফান্ডের অধীনে কত বিলিয়ন বিলিয়ন রিয়াল আছে, ডলার আছে, এটা আরবের সরকারও হিসেব করে কইতো না। হাজার হাজার বিলিয়ন 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 ডলার এই যে পৃথিবীর বিভিন্ন দেশে এইগুলা দিয়ে মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, অনেক বড় বড় কমপ্লেক্স হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানকৃত ফান্ডের টাকা দিয়া। আপনার কাছে খবর আসেনি? থাকবো কেমনে? আমরা তো আছে খালি মারামারি, কোন হুজুরের পাঞ্জাবি বাট্টি, কোনটা লম্বা, কেডা কি করছে না করছে, ইতালিয়া হাসি হুজুর ফাইসালি আর লা মাযহাবি সালাফি খারিজিরা ওইখানে গিয়া তেল দিতে 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 এরা উজান যাইতে যাইতে ওই জায়গা গিয়া টাকা লই পরে হেরা, আর আমরা সুন্নিরা বাসে বাইক দিয়ে খালি মারামারি করি, আর ওই ফান্ডের টাকা আমরা আনতে পারি না। আজকে দেখেন একটা মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা তৈরি করতে গেলে, একটা বিল্ডিং হইতে গেলে অনেক খবর হয়, ঠিক না ঠিক? আর বাতিল ফেরকারা দেখবেন খালি ইটটা গাঁথনিটা দিলই দেখবেন 1 মাস পরেই দেখবেন 7, 2টা 3টা হয়ে গেছে না। মিথ্যা বললাম? এই ক্যাম্পাসের টাকা দিয়ে কয়টা ইট কিনবেন? ইটি তো নেগা হের হইবে কি? মসজিদ মাদ্রাসা যে ক্যাম্পাস করে ভাই দিয়া যান গাড়ি আটকাইয়া দিয়া যান দিতে দিতে তো ইডির 3 ভাগের 2 ভাগের হই না গা, 1 ভাগ দিয়া কয় হাজার ইট কথা কয় না? আসেনি মিয়া? এটাও তো এক ধরনের ব্ল্যাকমেইল। মসজিদের দোহাই দিয়া, মাদ্রাসার দোহাই দিয়া ভাই দিয়া যান বাসের মাঝে উঠতে কোথা রিসিট লিয়া দেখবেন আরো কোথা সিটার বাটফার আছে। আসেনি? খোঁজ করলে দেখা যায় ইডি তারা নিজে দান্দা করে। কিন্তু ভাইয়ের আমার, এটা সত্য,
ঈদ গাঁথতে দিল টাকা আইসা পড়ে, ওদের ফান্ডের টাকা আছে, ওই ওই ফান্ড থেকে টাকাগুলা দ্রুত গতিতে আসে, কাজ করে হিডি দিয়া দিকে তাকাইলে জাহান্নাম সারা উপায় দেখি। ওই আমার বাবাজিরা রে, আমরা যদিও গুনাহগার, আমরা তো দয়াল নবীর উম্মত। ওই নবীর মোহব্বত অন্তরে নিয়ে আল্লাহর দরবারে কান্দ, যত গুনাহ করেছি মাবুদ জীবনে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, ও দয়াল আল্লাহ, ফকির যখন ভিক্ষা করতে যায় এক ঘরে না পেলে অন্য ঘরে যায়, আমরা এমন ভিখারি রে মওলা, তুমি মুনিবের দরবার ছাড়া তো ভিক্ষা করার আমাদের আর কোনো জায়গা না। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদার। আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে তাকাও। আমি পাপী জবানে বলেছিলাম তাবারুক বন্টনের শব্দ না করার জন্য, মাবুদ এই এলাকার মানুষ তুমি মওলাকে ভয় করেছে, এর বাস্তবতা হলো একটা মানুষও কথা বলছে না রে আল্লাহ। তুমি মাবুদকে পাবার জন্য, তোমার হাবিবের দিদার পাবার জন্য সবাই আমিন আমিন বইলা ডাকতেছে। আল্লাহ ছোট্ট বাচ্চাগুলা পর্যন্ত উঠতেছে না, তোমার কাছে ভিক্ষা চাই মাবুদ, তুমি তাদের রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দাও। আল্লাহ সারাদিন থেকে নিয়ে পর্যন্ত ঐতিহ্যবাহী পূর্ব মেহেরকোনা বেরিবাদ প্রাঙ্গণে আমার হুসাইনি যুব সমাজের প্রেমিক ভাইয়েরা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই 12তম বার্ষিক সুন্নি মাহ সম্মেলন সাজাইছে। আল্লাহ দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার, যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও। সওয়াবটুকু বাড়াইয়া আল্লাহ, সওয়াবটুকু বাড়াইয়া দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও মাবুদ। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত तमाम আম্বে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহ, আশরে মুবাশশিরের জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়া, শুহাদে উহুদ, শুহাদে বদর, শুহাদে কারবালা সহ চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, শহীদিন, সিদ্দিকিন, तमाम বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুয়ে আছেন প্রত্যেকের রূহে পাকে সওয়াব কবুল করে নাও। আমরা যারা হাত উঠাইলাম মাবুদ, জানি না কে জানি আমার মতো বাবা হারাইছি। আল্লাহ সবাই বসে আছে কবরবাসীর জন্য দোয়া করতে। আল্লাহ ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পীর ওস্তাদ, পাড়া প্রতিবেশী, খেশোয়া কারিব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও।
কবর গুলাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। বিশেষ করে আমার সামনে ডাইনে বামে পিছনে যত মহব্বতের মানুষরা আল্লাহ, যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, মন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিতি সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করে নাও। আগামী বছর যারা দান করার ইচ্ছে পোষণ করলেন সহি নিয়তের দানগুলো আদায় করার সুযোগ করে দাও। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব আনোয়ার হোসেন ভাইয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। বিশেষ করে যারা আলোচনা করলেন আমার ভাই, আমার বাজান হযরত মাওলানা হাফেজ রায়হান জালালী সাহেবের হায়াতে বরকত দাও, হযরত মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান ভুইয়া সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ। মাহফিল পরিচালনায় মোহাম্মদ ইমরান হোসেন আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দাও মাবুদ। স্টেজ ভর্তি উলামায়ে কেরাম আল্লাহ তাদের হায়াত ইলমে বরকত দাও আল্লাহ। আমার স্নেহের হাফেজ রিজন আল্লাহ তার হায়াত ইলমে বরকত দাও। মহিলা প্যান্ডেলে আমার অসংখ্য মা বোনরা আমিন আমিন বলতেছে, আমার মা বোনদের হাতগুলা তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে পূর্ব মেহেরকোনা যুব সমাজকে কবুল করে নাও। এই প্রত্যেকটা যুবকদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দাও আল্লাহ। মিডিয়া কর্মী ভাইয়েরা বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা জীবনের ঝুঁকি নিয়ে আসে রে আল্লাহ। আল্লাহ সহি সালামতে তাদের গন্তব্যে পৌঁছায়া দিও আল্লাহ। সুন্নিয়ত প্রচার করতে তাদেরকে উদ্বুদ্ধ করো আল্লাহ, তাদের জেহেন জাকিয়ত বৃদ্ধি করো আল্লাহ। আবারও বলছি আমার বাবাজিরা একটা মানুষও লড়তেছে না আল্লাহ, সবার নামে নামে ফরিয়াদ গুলা তুমি কবুল করো আল্লাহ। বাংলাদেশ দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদ যে যেখানে আছে সবাই আপন আপন জায়গায় সহি সালামতে রাখো। কঠিন মুসিবতে থাকলে হেফাজত ফরমায়, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়, মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ। রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, ঝড় তুফানে ফালায় মাইরো না, দুশ্মনের দুশ্মনীতে ফালায় মাইরো না, জালেমের অত্যাচারিতে ফালায় মাইরো না। নিজ বাড়িতে হুঁশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও। মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।